আমি ওই মেয়েটাকে বলবো যে মেয়েটা হিন্দুর সঙ্গে প্রেম করে পালিয়ে গেছে, ভাগুয়া লাভ ট্রাপে পড়েছে, অথবা মুসলমানের সাথে প্রেম করে, অথবা খালাতো ভাইয়ের সাথে প্রেম করে, মামাতো ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করে, বা যে কোনো ছাত্রের সাথে প্রেম করে ওই মেয়েটা মনে করছে যে আমি প্রেম করি, ওই ছেলেকে বিশ্বাস করি, ওর সঙ্গে আমি স্বামী স্ত্রী, সমস্যা নাই, এই জন্য একান্তে মিলিত হয়। ওই মেয়েটা কিন্তু বোঝে না যে ছেলেটাকে আমি বিশ্বাস করি, ও আমাকে স্বামী হিসাবে স্বীকৃতি দিবে কি না দেবে সেটা পরের হিসাব। তবে ওই ছেলেটার কাছে কিন্তু একটা ক্যামেরা আছে। কি আছে? ওই ছেলেটার কাছে একটা ক্যামেরা আছে। ওই ক্যামেরা দিয়ে ওই মেয়েটার সঙ্গে যা করে ওই ভিডিওটা ধারণ করে রাখে। এরপর ওই ভিডিওটা ওই মেয়েকে দেখায়, দেখানোর পর বলে, শোনো, এই যে আমি যে কাজটা তোমার সাথে করছি না, হ্যাঁ, এইটা কিন্তু আমার ভিডিও, আমার কাছে আছে তো ভিডিও। এখন কি, আচ্ছা তোমার গালার কয় ভরি সোনা? 1 ভরি, ওটা দাও, তাছাড়া কিন্তু দিব। 1 ভরি নিয়ে নিল। এবার কানে কত আছে? 1/2 ভরি আছে, ওটা দাও। এরপরে যখন ওকে খাওয়া শেষ হয়, এরপরে ওর বাবাকে বলে, এই যে তোমার মেয়ের সাথে এই এই ঘটনা আছে, এখন 10 লাখ টাকা দাও। কি করবে? 10 লাখ টাকা দাও। ও লোক যদি সেই স্ট্যাটাসের লোক হয় 10 লাখ টাকা দেয়। বাংলাদেশে কিন্তু ঘটছে, কি করে, টাকা দেয়। এবার ওই ছেলেটার কাছ থেকে খুব কৌশলে যদি ভিডিওটা নিতে পারে নিল, আর না নিতে পারলে ওই বাপ যদি সেরকম হয়, তোমার মেয়ে, তোমার কথা বলছে মেয়ে, তোমার ভিডিওটা তোমার বাবার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তোমার ভাই যদি জানতে পারে আমার 9-এর বোনটা 10-এর বোনটা এই কাজ করছে, তাহলে তোমার ভাই তোমার ওই ছেলেকে খুন করবে, ও তাকে খুন করতে না পারলে নিজে আত্মহত্যা করবে, কারণ তোমার ভাই তোমাকে খুব ভালোবাসে। হে প্রিয় মুসলিম বোন আমার, তোমার কেন ইতস্ত হয় না, কেন বোধোদয় হয় না? তুমি যার সঙ্গে অন্যায় লিপ্ত হচ্ছ, এ তো রেকর্ড করে রাখছে তোমাকে জিম্মি করে রাখার জন্য। অতএব তুমি সতর্কতা অবলম্বন করো। যা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, ভিডিও রেকর্ড হচ্ছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন সুদখোর যদি সুদ খায়, কোন ঘুষখোর যদি ঘুষ খায়, কোন দুর্নীতিবাজ যদি দুর্নীতি করে, কোন জেনাকার যদি জেনা করে, কোন লম্পট যদি অন্যায় করে, তাহলে এই ভিডিও আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় আছে। হক বড় তিতা। নামাজের শুরুতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতে এশার ফরজ, অথবা যে কোনো সালাতের নাওয়াইতু আন বলে কোনো দোয়া যদি কেউ করে, তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য কেটে যাবে। এই বলে কেউ যদি সালাত আদা করে, তাহলে তার সালাত কবুল হবে না। সে যত বড় ইমামই বলুক, সে যত বড় বুজুর্গানে দিনী বলুক, সে যত বড় দাওরা ফারেক ব্যক্তি বলুক, এমনকি সে বাইতুল মুকাররমের ইমামই হোক না কেন, তার কথা টেকে না। আল্লাহর নবী নাইতু আন বলে সালাত শুরু করেছেন, এরকম প্রমাণে পৃথিবীতে কোনো হাদিস নেই। পৃথিবীতে কোনো হাদিস, একটা সহিহ হাদিসও দেখাতে পারবেন না। আল্লাহর নবী যেখানে নাওয়াইতু আন দিয়ে সালাত শুরু করেছেন, তো আপনি কেন নাওয়াইতু আন দিয়ে সালাত শুরু করলেন? কেন নাওয়াইতু আন দিয়ে সালাত শুরু করলেন? এটা কি রাসূলের আনুগত্য হলো? রাসূলের আনুগত্য হলো না, আপনার ইবাদত কবুল হবে না, ইবাদত কেটে যাবে। এবার দেখুন, এরপরেই স্বাভাবিক গতিতে মানুষ যেটা ভুল করে, তা হচ্ছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়া লিল্লাযী। এই যে দোয়াটা মানুষজন পড়ছে, এটা যে জায়নামাজের দোয়া, এটা প্রমাণে পৃথিবীতে একটা সহিহ হাদিসও নেই। কি বললাম? পৃথিবীতে একটা সহিহ হাদিস এটা নেই যে আল্লাহর নবী বলেছেন। প্রথমেই বললাম, আল্লাহর নবী এমন কোন বিষয় নেই যেটা ছেড়ে দিয়েছেন। তাহলে আপনি যদি এবার জায়নামাজে দাঁড়ানোর দোয়া পড়ে সালাত কবুল করেন, তাহলে রাসূলের আনুগত্য থাকবে? কথা বলেন, রাসূলের আনুগত্য থাকবে? রাসূলের আনুগত্য কেটে যাবে। এরপর সালাত শেষ করার পরেই সম্মিলিত মুনাজাত, রব্বানা যালামনা আনফুসানা, এই যে আপনি দোয়াটা তুললেন,
এই দোয়া পৃথিবীতে কোনো হাদিসে আপনি দেখাতে পারবেন না যেখানে প্রমাণিত সত্য, যেখানে সহিহ হাদিস প্রমাণ করছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ফরজ সালাতের শেষে একবার হলেও তিনি সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেছেন, আর মুক্তাদিরা সাহাবীগণ আমিন আমিন বলেছেন। হক বড় তিতা। এরপরে আপনি কি করছেন? হাতে তাসবিহ গণনা না করে তাসবিহ দানায় তাসবিহ গণনা করছেন। হতে পারে আপনি সৌদি আরব গিয়েছেন, হতে পারে মক্কার বাইরে মদিনার বাইরেই তাসবিহ বিক্রি হচ্ছে, সেখানে অনেক কিছু বিক্রি হয়, সিগারেটও বিক্রি হয়। তার মানে কি সিগারেট হালাল? মক্কা মদিনায় সিগারেট বিক্রি হয় জানেন কি? যারা হজে বা উমরায় গিয়েছেন দেখতে পাবেন মক্কা মদিনার হারেমের বাইরে দোকান অবস্থিত, সেখানে বিড়ি সিগারেট বিক্রি হয়। তাহলে মক্কায় থাকলেই সেটা হালাল, বিষয়টি এমন নয়, বিষয়টি এমন নয়। এরপরে কি করছেন? তাসবিহ দানায় গণনা করছেন। এরপরে সালাম ফিরানোর পরে মাথায় হাত তুলছেন। কেন মাথায় হাত তুলছেন? কপাল কি পুড়ে গেল? কপাল তো পুড়েই গেল। কিভাবে কপাল পুড়ে গেল? আরে আল্লাহ রাসূল বলেন নাই নাইতোয়ান, আপনি নাইতোয়ান বললেন। আরে আল্লাহ রাসূল জায়নামাজের দোয়া বলেননি, আপনি জায়নামাজের দোয়া বললেন। আরে সালাম ফিরানোর পর সম্মিলিত মোনাজাত আল্লাহ রাসূল করেননি, আপনি করলেন। আরে আবার তাসবিহ দানায় গণনা করলেন, আল্লাহ রাসূল করেননি। তো মাথায় তো আপনারই হাত থাকবে, আমার কেন থাকবে? কি মাথায় কি হাত আপনার কেন? আপনি জানছেন যে হচ্ছে না, এজন্য মাথায় আপনার হাত। সম্মানিত উপস্থিতি, খুব অবাক হতে হয়, বড় আশ্চর্য হতে হয়। এদেশের অধিকাংশ মসজিদের মাইক থেকে কেউ মারা গেলে ঘোষণা দেওয়া হয় একটি শোক সংবাদ, বদরগঞ্জ নিবাসী অমুকের বেটা অমুক আজ রাত 2টায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এই ঘোষণা যে দিল না, ওর যে কপালে কত বাড়ি আছে এটা আল্লাহ ভালো জানে। কপালে কত বাড়ি আছে ওর আল্লাহ ভালো জানে। একেতে এটা আল্লাহ রাসূলের সুন্নাত নয়, একেতে কি এটা কি সুন্নাত না বেদাত। দ্বিতীয়ত যার জন্য সে ডাকছে, রোজ মুয়াজ্জিন 5 বার করে ডাকে, রোজ মুয়াজ্জিন 5 বার করে ডাকে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু প্রে, কাম টু সাকসেস, প্রার্থনার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কয়বার ডাকে ভাই? রোজ 5 বার মুয়াজ্জিনের ওই মাইক থেকে ডাকা হয় তাকে। কোনদিন সে মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দেয়নি। 12 বছর থেকে তার উপরে সালাত ফরজ হয়েছে, তখন থেকে মুয়াজ্জিনের আহ্বানকে সে উপেক্ষা করেছে। 12 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 70 বছর বয়স তার এখন। এরপরও কোনোদিন মুয়াজ্জিনের ফজরের ডাকে তার কান কর্ণভেদ করে সে মসজিদে যেতে পারেনি। আর ওই মসজিদের মাইক দিয়ে তার মৃত্যুর সংবাদ প্রচার করা হবে। এর থেকে নেমখারামি আর কি হতে পারে? এর থেকে নেমখারামি জাহালাত আর কি হতে পারে? আরে ওই মুসল্লি বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, নেশা করে, মদ খায়, জুয়া খায়, জেনা করে, ব্যভিচার করে, রাহাজানি করে, ছিনতাই করে, কত কি সে অপরাধ করে, কোনদিন মসজিদে তাকে দেখতে পাওয়া যায় না। আর মসজিদের মাইক থেকে তাকে মারা গেলে ঘোষণা করা হবে। তো ওক বাড়ি কি আমনে দেবে আল্লাহ? কি মনে করেছেন? কি মনে করেছেন মরে গেল আর মসজিদের মাইক থেকে এমনি একজন গিয়ে ঘোষণা দেবে? মসজিদের মাইক থেকে যে রোজ ডাকা হয় 5 বার করে, হুশ নাই? হুশ নাই? রোজ 5 বার করে ডাকা হচ্ছে কাকে? আপনাকে ডাকছে রোজ 5 বার, নিয়মিত ভাবে ডাকছে আপনাকে রোজ 5 বার। সপ্তাহে 7 দিন আপনাকে ডাকছে 7 বার, 5 7 কত 35 বার ডাকছে আপনাকে সপ্তাহে। আপনি একটা দিন যান না? বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, আপনি একটা দিন ওই মসজিদের মাইকের কোনো আজান কর্ণপাত করলেন না। আর আপনি মরে গেলেন আর আপনার প্রচার করলো একজন ব্যক্তি, ওর হিসাব হবে না? ওর হিসাব হবে না? খুব কড়া হিসাব হবে, খুব কড়া হিসাব হবে। আর একটা বিষয় জেনে রাখবেন, হক বড় তিতা। যারা মুয়াজ্জিনের আজানকে অপেক্ষা করে তারা কান খুলে শুনে রাখো। তোমরা যারা মুয়াজ্জিনের আজানকে অপেক্ষা করো,
মনে করো মুয়াজ্জিনের বেতন মাত্র 5,000 টাকা মাস বেতন, ও আমাকে ডাকবে যেতে হবে, আর আমি দিন কামাই করি 5,000, মাসিক কামাই করি 5 লাখ, ওই মুয়াজ্জিনের কথা আমাকে শুনতে হবে। তারা কান খুলে শুনে রাখো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে আছো এমনিতেই। কি আছো? এমনিতেই আছো, এমনিতেই। দেখুন, এই সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে সবচেয়ে বড় ইমাম হিসেবে পরিচিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। ও পৃথিবীতে বসবাস করতে পাবে না, স্বাভাবিক ঘোরাফেরা করতে পাবে না, ওকে অন্ধকার প্রকোষ্ঠিতে নিক্ষেপ করতে হবে। যতদিন না সে তওবা করবে, যতদিন না বলবে আজ থেকে আমি সালাত আদা করব, আমি সালাত ত্যাগ করব না, তখন সে বেঁচে যাবে। তার আগ পর্যন্ত সে জেলখানাতে থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, যে ব্যক্তি সালাত আদা করে না, প্রকাশ্যে ঘুরে বেড়ায়, ওর বাঁচার কোনো সুযোগ নেই, ওকে কোরবানি করতে হবে। ওর গলায় ছুরি চালিয়ে ওকে কোরবানি করতে হবে, ওর বাঁচার কোনো পথঘাট নেই। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন, কোন মহিলা যদি সন্তান প্রসব করতে ধরে, অর্ধেক সন্তান প্রসব হয়েছে আর অর্ধেক সন্তান আটকে আছে, এমত অবস্থায় তাকে সালাত আদা করতে হবে, করতেই হবে। আমরা এভাবে বলি না, তবে আমরা এই কথা বলতে চাই, প্রসবের বেদনা উঠেছে, খুবই প্রচন্ড যন্ত্রণা, তবে মহিলার সাদা কোনো ভাঙেনি বা রক্ত কিছু বের হয়নি, তার লজ্জাস্থান ঠিক আছে, এমত অবস্থায় প্রচন্ড বেদনার সময়তেও তাকে সালাত পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নেই। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন স্পষ্ট ভাষায়, স্বামী সালাত আদা করে, স্ত্রী করে না। স্ত্রী সালাত আদা করে, স্বামী করে না। ওদের বিবাহ অটো তালাক হয়ে গেছে, ওদের বিবাহ অটো তালাক, কোনো রেস্ট্রিকশন ছাড়াই, কোনো হুজুর ছাড়াই, কোনো আলেম ওলামা ছাড়াই তারা তালাক হয়ে গেছে। তারা এখন এমনিতেই সংসার করছে। তার কি এখন এমনিতেই সংসার করছে। এখন ফতোয়ায়ে লাজেমা খুলে দেখুন, বলছে কোন পিতা যদি সালাতি হয়, তিনি যদি মারা যায় আর তার সন্তান যদি সালাত আদায় না করে, তাহলে পিতার উত্তরাধিকারী সে 4 আনা পাবে না। পিতার যদি 1000 কোটি টাকার সম্পদ হয়, ওটা সরকারের কোষাগারে জমা হবে, বাইতুল মালে জমা হবে, ভূমিহীনরা পাবে, এতিমরা পাবে, মিসকিনরা পাবে, মসজিদ পাবে, মাদ্রাসা পাবে। কিন্তু ওই কুলাঙ্গার ওই বাবার উত্তরাধিকারী হতে পাবে না, উত্তরাধিকারী হতে পাবে না, উত্তরাধিকারী হতে পাবে না। শুধু তাই নয়, শুনুন, কোন ব্যক্তি যদি সালাত আদা না করে আর ওর যদি মৃত্যু হয়, ওর মুসলিম গোরস্থানে দাফনের কোনো সুযোগ নেই। বুঝেননি? কবরস্থান চেনেন না? যে কবরস্থানে মুসলমানরা থাকে, মরার পর বেনামাজির কবরস্থান মুসলমানের কবরস্থানে হবে না, ওর জানাজা হবে না, ওর গোসল হবে না, ওকে পুঁতে দিতে হবে কুকুর শ্রীগাল যেমন ভাবে পুঁতে দেওয়া হয় সেভাবে। কিভাবে? কুকুর শ্রীগাল যেভাবে পুঁতে দিতে হয় সেভাবে। শুনুন, কেউ যদি সালাত আদা না করে, তার সন্তান যদি কাবার ইমাম হয় আর পিতা সালাত আদা করে না, তাহলে ওই কাবার ইমাম তার পিতার জানাজার সালাত পড়তে পাবে না। কাবার ইমাম তার পিতা যদি সালাত না পড়ে, তাহলে সে তার জানাজা করতে পাবে না। তার জন্য তার জানাজা পড়ানো হারাম, কারণ ও মুসলিমই নেই। কারণ কি? ও মুসলিমই নেই। কি ভেবেছেন আপনি? সালাত ছাড়া মুসলমান থাকা যায়? আর আপনি যে আপনার সন্তানটাকে আল্লাহ রাসূল বলেছেন যে পরিমাণে জানাজা, চোখ যত দূরে যায় তত দূরই ব্যক্তি শুধু জানাজার লোক আর লোক, লোক আর লোক, লোক আর লোক। বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে গতকাল, কোটির উপরে লোক। বাংলাদেশে কিছুদিন আগে হাদির জানাজা, তার চেয়ে এটা বেশি লোক হয়েছে। এত লোক হলো, এত লোক হলো। এরপরও বেগম খালেদা জিয়ার জানাজায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বাইতুল মুকাররমের ইমাম, তার বিদ্যার কাছে কোনো বিদ্যান টিকতে পারে না। এত বড় বিদ্যান, এত বড় বিদ্যান, তার বিদ্যাতে আমাদের কোনো সন্দেহ নেই।
তিনি নিজে ভুল করেছেন তিনটা। তিনি জানাজার সালাতে তিনটা ভুল করেছেন। এক নম্বরে তিনি বলেছেন সানা দিয়ে নামাজ শুরু করতে হবে, অথচ জানাজার নামাজে সালাতে সানা নেই। ওই বাইতুল মুকাররমের ইমামকে চ্যালেঞ্জ করলাম, একটা সহিহ হাদিস যদি পেশ করতে পারে যে জানাজার সালাতে আল্লাহর নবী সানা পড়তে বলেছেন, তাহলে জিন্দেগিতে জাতির সামনে আর কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন কোনো বক্তব্য দেব না। উনি এত কোটি মানুষের সামনে এভাবে জানাজাতে তিনি সানা ঢুকিয়ে দিলেন, প্রকাশ্যে লাইসেন্স। দুই, তিনি সূরা ফাতিহার কথা উল্লেখ করেননি। তার এই ভিডিও লাইভ হয়েছে, পুরো পৃথিবীর লোক দেখেছে, সৌদি আরবের লোক দেখেছে, কাতার, কুয়েত, বাহরাইন সব দেশের লোক দেখেছে। আর তারা মনে মনে ভাবছে, কিরে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম এত বড় শিক্ষিত, এত বড় শিক্ষিত, অথচ জানাজার সালাতে সূরা ফাতিহার কবর দিয়ে দিল। জানাজার সালাতের পূর্বে সূরা ফাতিহা কবর হয়ে গেল। তিন, অধিকাংশ মানুষের প্যান্ট টাকনার নিচে ছিল, যারা প্রথম সারিতে ছিল। প্রথম সারিতে থাকার পরও প্যান্ট টাকনার নিচে। এদেশের প্রধান উপদেষ্টার প্যান্ট টাকনার নিচে, এদেশের বিএনপির প্রধানের প্যান্ট টাকনার নিচে, এদেশের বিভিন্ন ব্যক্তিদের প্যান্ট টাকনার নিচে। ওই ইমাম সাহেবের বলা উচিত ছিল যে কমপক্ষে টাকনার উপরে প্যান্টটা তোলেন, এটা জানাজার সালাত, তাছাড়া সালাত কবুল হবে না। এই তিনটা ভুল তিনি দৃশ্যমান করেছেন। যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্বান, তিনি যদি এরকম ভুল করতে পারেন, তাহলে জাতি কার কাছ থেকে দিন নেবে, কার কাছ থেকে জাতি আশা ভরসা করতে পারে? ডাইরেক্ট নগদে এত বড় ব্যক্তির লাইভ টেলিকাস্টের জানাজায় যদি এত বড় বড় ভুল হয়, এবার বলেন তো জানাজাতে সূরা ফাতিহা ছাড়া কি জানাজা হবে? সূরা ফাতিহা ছাড়া জানাজাই হবে না। সেখানে ইমাম সাহেব সূরা ফাতিহার কথা উল্লেখই করলেন না। এরপরে দেখুন জানাজার পরবর্তীতে ভুল, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া। আল্লাহর নবী জীবনে কোনোদিন নিজে তো দেননি, কাউকে বলেননি, এমনকি সালফে সালিহিন, এমনকি বর্তমানেরও হক বিদ্বানগণ, বর্তমানের আরবি বিদ্বানগণ কেউ এটাকে প্রাধান্য দেয় না। কেউ বলে না যে মিনহা খালাকনাকুম বলে মাটি দাও। কি বলে মাটি দিতে হবে? বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। আর এদেশের হুজুরের চরিত্র জানেন? হুজুরের চরিত্র বলবো, বিচারের মাঠে আপনাকে আমাকে মূল্যায়ন করা হবে 5টি পদ্ধতিতে। এক, ভিডিও রেকর্ডার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই ভিডিও রেকর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কৃত কর্মের ভিডিও রেকর্ড করে রাখছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হয়তো বিড়ি খাওয়ার সময় কি ভিডিও হয়? হ্যাঁ, বিড়ি খাওয়ার সময় ভিডিও হয়, তা মানুষ খায়। সুদ খাওয়ার সময় ভিডিও হয়, ঘুষ, দুর্নীতি, সবকিছুতে ভিডিও হয়। এটা কি মানুষ জানে? জানে না। জানিও করে, আবার কেউ জানেও না। প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের গোপনে ক্যামেরায় রেকর্ড হচ্ছে। ওসমান হাদিকে হত্যা করার জন্য প্ল্যান করা হয় 3 মাস আগ থেকে। সিঙ্গাপুরে গিয়ে সেখানে রাঘব বোয়ালরা প্ল্যান করে যে ওসমান হাদিকে এইভাবে হত্যা করা হবে। এরপরে গুলি করে শুটার ফয়সাল মাসুদ নাকি নাম, ও পালিয়ে যাবে। কোন রোড দিয়ে পালিয়ে যাবে, সীমান্তকে কিভাবে সুরক্ষিত করা যায়, সব ব্যবস্থা মজুদ করে রেখেছে। কত মাস আগে? 3 মাস আগে। এমন একটা সময় নিয়েছে যে জুমার সালাতের পর, যে সময় রাস্তাঘাট সব মানুষ ফাঁকা। ও মনে করেছে কে গুলি করেছে, কোথা থেকে করেছে, কি করেছে, কেউ টের পাবে না। অথচ দেখুন
সিসি ক্যামেরা মানুষের আবিষ্কার। এই সিসি ক্যামেরায় ধরা পড়লো যে ওসমান হাদিকে কিভাবে বাঁ হাত দিয়ে গুলি করা হলো, এরপর কিভাবে কোথায় গেল, কি করলো না করলো, কিভাবে দেশ পাড়ি দিয়ে চলে গেছে। দেশ পার হয়ে চলে গেছে ওসমান হাদির খুনি এবং তার গঙেরা মনে করেছিল ওসমান হাদির এই খুনের ব্যাপারটা কেউ জানতে পাবে না, কে গুলি করলো না করলো ট্রেস নেই, কিন্তু গোপন ক্যামেরায় ঠিকই রেকর্ড আছে। তবে যারা খুন করেছে তারা কিন্তু হালকা চালাকের লোক নয়, বিশাল চালাক, বিশাল মাফিয়া। এত বড় মাফিয়া অনেক কটা মিডিয়া বলছে যে ফয়সাল মাসুদকে তারা আর বেঁচে রাখে নাই, ফয়সাল মাসুদকে তারা আর বেঁচে রাখেনি, তারা ঠিকই সীমান্ত পার করেছে, পার করার পর ওকে এবার গুম করেছে। কারণ ও যদি বেঁচে থাকে, ও যদি ধরা পড়ে, তাহলে ও তো বড় বড় রাঘব বোয়ালদের নামগুলো পাইকারি দরে বলে দেবে। তো বড় বড় রাঘব বোয়ালের নাম যদি পাইকারি দরে বলে দেয়, তাহলে কে ধরা পড়ে কে না ধরা পড়ে এই বিষয়গুলো কাজ করবে কিনা। এইসব কারণে মূলত অনেকের ধারণা যে ওসমান হাদির খুনিকে গুম করা হয়েছে। সেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। আমরা জানি না, কে জানেন ভালো? আল্লাহ ভালো জানেন। তবে আমরা এতটুকু দেখতে পেলাম যে ওসমান হাদির খুনিকে কিভাবে ট্রেস করা হলো এই ক্যামেরা দিয়ে। কি দিয়ে? এই ক্যামেরা দিয়ে। এটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। এই মানুষের শক্তি কেমন? এত শক্তি 4 বার বমি আর 5 বার পাতলা পায়খানা। কি বলেন তো? কি 4 বার বমি আর 5 বার পাতলা পায়খানা হলো ওই শেষ। এই মানুষের আবিষ্কারে যা এখন দেখা যাচ্ছে, এই যে প্রজেক্টরে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, লাইভ ক্যামেরায় দেখা যাচ্ছে, এটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। মানুষের আবিষ্কার যদি এত সূক্ষ্ম হতে পারে, স্যাটেলাইট থেকে যদি ছবি তোলা যেতে পারে, তাহলে বলেন তো মানুষের আবিষ্কার যদি এত শক্তিশালী হতে পারে, তাহলে এই মানুষের যিনি স্রষ্টা সেই আল্লাহ রাব্বুল আলামিনের আবিষ্কার কি দুর্বল?